ওয়ালাইকুম আসসালাম। আমি নিজেও আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বলা যায়, কারণ এখন একেবারেই সন্ধ্যা। আই হোপ আপনারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন আর অনেক ভালো মার্ক ক্যারি করেছেন। তারপরেও আমি জানি কিছু প্রবলেম থাকবে, প্রবলেম থাকাটাই স্বাভাবিক, কারণ সবকিছু নিয়েই তো আমরা। আমি শুরুতে আপনাদের কাছে আসলে আমি 100টা প্রশ্নই সলভ করব। জাস্ট 1 মিনিট সময় দিলাম, আমি খুব ফাস্ট আপনাদের কাছে কমেন্ট শুনতে চাবো। হ্যাঁ, যে কোনগুলো আপনাদের আসলে প্রবলেম, হ্যাঁ কোনগুলো বেশি পরে হয় কি ওইগুলোতে একটু বেশি করে জোর দিতে পারবো। আর অন্য কিছু যাবে, আমি 100টাই চেষ্টা করে যাওয়ার জন্য। হ্যাঁ, কারণ সবকিছু আপনাদের জন্য। প্লিজ আমাকে একটু বললে আমি লিখে রাখলাম, ওই সময় কি যেটা হয় ওই নাম্বারগুলো একটু আগে জোর দিলাম, খুব ফাস্ট। ওকে, সবাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম সবার উদ্দেশ্যেই। আমি একটু খুব ফাস্ট আপনাদের কাছ থেকে জাস্ট একটু নাম্বার গুলো যাচ্ছি যে কত নাম্বারগুলো 43। আজকে তাও এই 70 থেকে 75, দিস ইজ গুড মার্কস। 70 থেকে 75, মানে 70 থেকে 80 মধ্যে নেন, গুড মার্কস। কারণ আমার প্রশ্ন আমি কখনোই আলু ভর্তা টাইপের প্রশ্ন করিনি, এটা আপনাকে ভালো করে মনে বুঝছেন। কারণ আমি বাসায় চেষ্টা করি প্রশ্ন ঘোরানোর জন্য, এটা হচ্ছে আপনাদের জন্য, আপনাদেরকে বিপদে ফেলার জন্য না। যেন আপনি যে রুলসটা বুঝেছেন সেটা আসলে বুঝছেন কিনা, আপনি যখন করতে পারবেন তাহলে বুঝবেন যে ওই রুলসটা আপনি সঠিকভাবে করতে পারছেন, মানে আপনি আইডেন্টিফাই করতে পারছেন। fewer difference 7 9 10 23 27 40 41 42 43 46 72 72 77 82. Okay, Sanjida Al Mamun, good marks, very good marks, 85. Keep it on. ওকে, আমরা আজকে যে লেকচার সেটা চলে যাই। লেকচার বলতে সলভ যেটাতে নাইনটি আপ তো অবশ্যই ভালো মার্ক। ওকে, আমরা চলে যাই। আমরা শুরুতে নাম্বার 1 দিয়ে একটু শুরু করি। শুরুতে বলা আছে শুড বি গিভেন ফর দ্য রিকভারি অফ ড্যাশ। আমি কিছুই বুঝলাম না আসলে, আমার মাথায় আসতেছে না কি হবে। একবার দেখতেছি ড্যামেজ, আরেকবার দেখতেছি ড্যামেজেস। আমি একদম ক্লিয়ার করে বলি যে ড্যামেজ যে শব্দটা, এটা একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যায় না। আমি আরো বলছি ড্যামেজ, যার বাংলা মিনিং হচ্ছে ক্ষতি। ক্ষতি আপনি কোনোদিন গণনা করতে পারবেন না, ক্ষতিকে পরিমাপ করা যাবে, ক্ষতিকে পরিমাপ করা যাবে। তাহলে ড্যামেজ যদি আনকাউন্টেবল হয় তাহলে অবশ্যই এর কোনো প্লুরাল রূপ নাই, প্লুরাল রূপ নাই, এটাই হচ্ছে ফাইনাল কথা। কারণ আনকাউন্টেবল এর কখনো প্লুরাল রূপ হতে পারে না। বাট যখনই আপনি ড্যামেজেস বললেন, এটা কিন্তু এক ধরনের ভুল হওয়ার কথা। যখনই ড্যামেজেস বললেন তখন তার মিনিং পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, তখন হয়ে গেছে কি ক্ষতিপূরণ। যখন আপনি বলবেন ড্যামেজেস, তখন তার বাংলা মিনিং হচ্ছে ক্ষতিপূরণ, এবং এই ড্যামেজেস কিন্তু প্লুরাল কাউন্টেবল, ড্যামেজেস হচ্ছে প্লুরাল কাউন্টেবল। তাহলে এখানে আমরা কি শিখলাম? ড্যামেজ আনকাউন্টেবল নাউন, বাংলায় বলে ক্ষতি, যার কোনো প্লুরাল রূপ নাই। যখন আমি ড্যামেজেস বললাম, বাংলা বলা হয় ক্ষতিপূরণ, এটা হচ্ছে প্লুরাল, এর ভার্ব হবে প্লুরাল। তাহলে কি বলা আছে এবার দেখি, শুড বি গিভেন, কি দেওয়া উচিত?
ক্ষতি দেওয়া উচিত না ক্ষতিপূরণ দেওয়া উচিত? ক্ষতিপূরণ। তা পূরণ বলতে হলে তো ড্যামেজেস বলতে হবে। এই যে ড্যামেজেস শুড বি গিভেন ফর দ্য রিকভারি অফ, কি রিকভার করার জন্য? অবশ্যই ক্ষতি রিকভারি করার জন্য। তাহলে ক্ষতি ইংলিশ কি? ড্যামেজ। তার মানে অ্যান্সার হচ্ছে বি। আমার বন্ধু নাই বললেই চলে। আমরা এই দুটো প্রশ্নকে একসাথে সলভ করার চেষ্টা করব। আমার বন্ধু নাই বললেই চলে। আচ্ছা, এবার সিম্পলি বলি, একটা হচ্ছে শুধু ফিউ, আরেকটা কি আ ফিউ, মানে এ ফিউ। একটা হচ্ছে শুধু লিটল, আর একটা হচ্ছে কি এ লিটল। পার্থক্যটা কি? যদি বলি শুধু ফিউ, আমরা তো একটু জানি যে ফিউ লিটল কোথায় বসে। যদি শুধু ফিউ বলি, এর মিনিং হচ্ছে নেই বললেই চলে। এটা নেগেটিভ অর্থ দিবে। আমি আবার বলছি, এটা নেগেটিভ অর্থ দিবে, নেই বললেই চলে। যদি শুধু লিটল বললি, এটা নেগেটিভ অর্থ দিবে, নেই বললেই চলে, নেগেটিভ। যখন আমি বলবো এ লিটল বা আ ফিউ বা এ ফিউ, তখন তার মিনিং কিন্তু পজিটিভ হয়ে গেল। সামান্য পরিমাণে, কিছু পরিমাণে আছে, এটা কিন্তু পজিটিভ, এবারে পজিটিভ হয়ে গেল। তাহলে আমরা জিস্ট করি, যদি শুধু ফিউ বা লিটল বলি, নেই বললেই চলে, নেগেটিভ। আর যদি এ ফিউ এ লিটল বলি, এটা কিন্তু পজিটিভ। এটা কি? পজিটিভ, সামান্য পরিমাণে আছে, কিছু পরিমাণে আছে। আমার বন্ধু নেই বললে চলে, এটা কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, নেই বল নাই, নেগেটিভ। তার মানে হচ্ছে কার কথা বলা হচ্ছে? বন্ধু। মানুষ যদি গণনা করা যায়, অবশ্যই বন্ধু গণনা করা যাবে। তাহলে ফ্রেন্ড হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে তার তার প্লুরাল রূপ কি? ফ্রেন্ডস। প্লুরাল রূপ কি? ফ্রেন্ডস। আচ্ছা, কারণ কাউন্টেবল নাউনের আগে কখনোই লিটল বসতে পারে না। আমার বন্ধু নাই, এই কথা কিন্তু বলি না, বলছি নেই বললেই চলে। যদি বলি এ ফিউ, এই এ ফিউ বললে কিন্তু পজিটিভ বলবে, আমার কিছু বন্ধু আছে, সামান্য নেই আছে। নেই বলে চলে মানে নাই, নেগেটিভ। তাহলে কোনটা হবে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। পরেরটা, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দা কাপ। দেখেন এ লিটল, তার মানে কি? সামান্য পরিমাণ আছে, অল্প পরিমাণ আছে, পজিটিভ। তার মানে কি হবে? দুধ নেই বললে চলে না, এ লিটল, শুধু লিটল বলি নাই, দুধ নেই কথা সরাসরি বলা হয় নাই, একটুখানি দুধ নাই কথা মিলছে না। পেয়ালায় অল্প দুধ আছে, মানে কি? কম আছে, স্বল্প পরিমাণে। 3 নাম্বার। তারপরে আমরা অ্যান্সার পেয়ে গেছি। মানে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি 2 আর 3, অর্থাৎ এটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। 2 আর 3 আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, ব্যাক কমেন্টস করে জানান প্লিজ। ওকে, দেন আসি পিপল। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, বারবারই বলেছি। একটা শব্দ হচ্ছে পপুলেশন, আরেকটা শব্দ হচ্ছে পিপল। পপুলেশন মানে জনসংখ্যা, জনসংখ্যা কোনোদিন গণনা করা যায় না, এটা একটা ডিজিট। বাট জনগণকে গণনা করা যায়। খুব টেকনিক্যাল কথা, কিন্তু জনগণকে গণনা করা যায়। তারপরে আমরা এবার শিখবো পপুলেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, যার কোনো প্লুরাল রূপ নাই। বাট যদি এটাকে কাউন্ট করতে চাই, এটাকে বলতে হবে পিপল, এবং পিপল নিজেই প্লুরাল, পিপল নিজেই প্লুরাল, এটার সাথে আবার এস যোগ করতে যায় না, এটা নিজেই প্লুরাল। বাংলাদেশের সংবিধানে যেটা বলা আছে পিপলস রিপাবলিক, ওটা অ্যাপোস্ট্রফি এস, কিন্তু পিপলস রিপাবলিক, জনগণের প্রজাতন্ত্র। বাংলাদেশ সংবিধানে যেটা আছে, এটা অনেকে হত্যা ওখানে পিপলস বলা আছে, ওটা অ্যাপোস্ট্রফি এস, জনগণের প্রজাতন্ত্র। পিপলস রিপাবলিক ওটা ভিন্ন জিনিস। তার মানে এই পিপল হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। সেই হিসাবে আমি লিটল বলতে পারি না, আমি এনিটা মাছ বলতে পারি না। এনি কোথায় বসে আমি পরে বলতেছি, এনি নিয়ে। এনি এক কথা বলে, এনি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে বসে। এনি বসে নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্যে, যেখানে এনির অনেকটা মিনিংও দিবে সেরকম। দেখেন কি হবে? মেনি পিপল, মেনি পিপল, মেনি প্লাস প্লুরাল কাউন্টেবল নাও। 5 নাম্বার, এটা ভাই আপনাদের বইতে নাই, আমি কিন্তু আপনাদের শিটে দিয়ে দিছি। হ্যাঁ, ওইভাবেই করতে হবে।
আমরা জানি যে রুটি ব্রেড কখনো গড়া করা যায় না। বলে ভাই বাংলাদেশে আমরা যেগুলো বলি এগুলো ভুল বলি, একটা রুটি কিনছে একটা বানানো, এগুলো ভুল আমাদের আসলে, মানে দৈনন্দিন ভুল। ব্রেড কখনো গণনা করা যায় না। যা গণনা করা যায় না তার আগে কখনোই আর্টিকেল বসতে পারে না, শুধু দি বসতে পারে, তো তাও আবার নির্দিষ্ট করে বললে। তাহলে আমি এ ব্রেড বলতে পারছি না। আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না, এখানে আমি ব্রেডস বলতে পারছি না, বাদ। আচ্ছা, এ পিস অফ ব্রেড, হ্যাঁ এটা তো মোটামুটি যায়। এখন অর্থ যখন আনকাউন্টেবলকে অর্থ দিতে হলে পিস অফ নিয়ে আসি, তবে কিছু স্পেসিফিক আছে। রুটির ক্ষেত্রে পিস বলা যায় না, রুটির ক্ষেত্রে বলতে হয় এ লোফ অফ অথবা এ স্লাইস অফ, যেটা অপশন থাকে, দুটো থাকবে না। এ লোফ অফ, এ লোফটাই বেশি ইউজ করা হয়। এ লোফ অফ অথবা এ স্লাইস অফ। আমি একটি, প্লিজ আমাকে একটা রুটি দাও, অর্থ কিন্তু এখন দিয়ে দিচ্ছি, আমাকে একটা রুটি দাও, প্লিজ গিভ মি এ লোফ অফ ব্রেড, প্লিজ গিভ মি এ স্লাইস অফ ব্রেড। এবার কিন্তু অর্থ পরিপূর্ণ হয়ে গেছে, এই ফ্রেজ যোগ করে এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। 6 নম্বরে যাই। আচ্ছা, আমরা সবাই জানি যে হার্ডলি, স্কার্সলি, রিয়ালি, বেয়ারলি, সেলডম, এরা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এরা নেগেটিভ, এরা হচ্ছে কি কদাচিৎ, এটা ওই নেগেটিভ অর্থ দেয়। তা যেখানে হার্ডলি নিজেই নেগেটিভ, ওই সেন্টেন্সে তো আর নট ইউজ করা যাবে না। এই যে দেখেন নট, নট বাদ, এই দুটো আগেই বাদ, হয়তো এই দুটা যে কোনো একটা। আচ্ছা, এই দেখেন দোজ, আমরা গত ক্লাসে বলেছিলাম প্লুরাল দিস, এই যে প্লুরাল দিস, মনে আছে কিনা আপনাদের? ভাই আমার লেখা দেখে কেউ হাইছেন না, এখানে লেখা খুব টাফ। প্লুরাল দিস, তার পাস্ট ফর্ম হচ্ছে দোজ, তো এরপরে কি বসবে? এটা ডিটারমাইন, এরপরে প্লুরাল নাউন বসবে, এ তো প্লুরাল নাই, তাহলে এটাও হচ্ছে না। দেখেন এই যে ঠিক আছে, দোজ তারপরে প্লুরাল নাউন, দোজ কাইন্ডস। এই কাইন্ডস মানে কি তোমার দয়া নাই, এটা প্রকার। আই হোপ আপনারা ক্লিয়ার হওয়ার কথা। 7 নাম্বার, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7টা বুঝবেন, এটা ক্লিপসের রুলস, ব্যালেন্স ক্লিপসের। হঠাৎ করে কাশি আসতেছে কেন বুঝলাম না। জাস্ট আমরা যদি শুনি, এখানে বলা আছে পিপল, আচ্ছা প্লুরাল কাউন্টেবল নাও। আমরা সবাই জানি যে মাস্ট, সরি মোস্ট, মোস্ট অফ এগুলো সব দুই ক্ষেত্রে বসতে পারে। জাস্ট সিকোয়েন্সটা মনে রাখেন, ক্লিপসে বলা আছে চেষ্টা করে, হয়তো বলতে হয় মোস্ট, নয়তো বলতে হয় মোস্ট অফ দা, মিনিং কিন্তু একই। হয়তো বলবেন মোস্ট, নয়তো বলবেন মোস্ট অফ দা। হয়তো বলতে হয় অলমোস্ট অল, নয়তো বলতে অলমোস্ট অল অফ দা, মিনিং কিন্তু এক। আমি আবার বলছি, হয়তো বলবেন মোস্ট, নয়তো বলবেন মোস্ট অফ দা, হয়তো বলবেন অলমোস্ট অল, নয়তো বলবেন অলমোস্ট অল অফ দা। চারটার মিনিং এক, যেটা অপশনে থাকে। মোস্ট অফ না, মোস্ট অফ দি হইলে হইতো, দি নাই, বাদ। অলমোস্ট অল বলতে হবে, নাই, বাদ, বাদ। দি মোস্ট না, মোস্ট। আমি আবারও বলছি, হয়তো বলবেন মোস্ট, নয়তো বলবেন মোস্ট অফ দা, নয়তো বলবেন অলমোস্ট অল, নয়তো বলবেন অলমোস্ট অল অফ দা। যেটা অপশনে থাকে, চারটা থাকবে না। ফ্লাওয়ার্স প্লুরাল, তাহলে আমি সিঙ্গুলার দিস ইউজ করতে পারছি না। যদি শুধু ফ্লাওয়ার থাকতো তাহলে এই দিস অথবা দ্যাট ইউজ করতে পারতাম। এই দোজ মানে অথবা, তারপর এটাতে অ্যাডভার্ব, তার মানে করতে হবে এই যে দিস, তার পাস্ট অফ দোজও বলা যেতে পারে। প্লুরাল তার আগে ডিটারমাইনার বসলে হবে। ভাই কমেন্টস করাটা মনে খুব জরুরি না, আমরা লেকচারটা বুঝি, কমেন্টস করে আমরা কি হবে, কে কত পাইছি ভাই, এগুলো তো কিচ্ছু না, তুচ্ছ। একদিন খারাপ হতেই পারে, সেটা নিয়ে কিচ্ছু না। আপনাকে বলছে যে এই যে পেয়ার গুলো দিয়েছে, এর মধ্যে কোনো একটা ডিফারেন্ট রিলেশনশিপ আছে, মানে তিনটা এক থাকবে, একটা একটু ডিফারেন্ট থাকবে। এখন কোনটা কিছু আমি বুঝি নাই। দেখেন আমরা চেক করি, কনভিন্স হচ্ছে ভার, কাউকে কনভিন্স করা, পার্সু করা। কনভিন্সিং অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ভেরি ভার, ভিন্ন, ভেরিয়াস অ্যাডজেক্টিভ। আমি প্রথম ক্লাসেই বলেছি একেবারে প্রথম থেকে, ইকোনোমাইজ ভার, ইকোনোমাইজ ভার, তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইকোনমিক, আরেকটা ইকোনমিক্যালও আছে আমরা জানি। এই তিনটা কিন্তু কি বসলো, অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ, সরি ভার অ্যাডজেক্টিভ, ভার অ্যাডজেক্টিভ, ভার অ্যাডজেক্টিভ। এবার ডি অপশনে দেখেন ফেম, খ্যাতি, এই ফেম তো নাউন, এই ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এই ডিটা কিন্তু ব্যতিক্রম। অর্থাৎ এ বি সি প্রত্যেকটা অপশনে ভার্ব ছিল আর অ্যাডজেক্টিভ ছিল, ডি অপশনে নাউন আর অ্যাডজেক্টিভ আছে, তার মানে
ডি অপশনটা ব্যতিক্রম। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। আমি প্রথম থেকে এগুলো বলে আসছি যে হার্ডলি না, শুধু যত অ্যাডভার্ব অফ টাইম আছে, often, generally, usually, regularly, hardly, scarcely, rarely, barely, seldom, already, recently, just now, এই যে এগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এগুলাকে বসাতে হয় দুই জায়গায়। যদি সেন্টেন্সে অক্সিলারি না থাকে তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, আর যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসবে। আমি একটু আগে বলেছি যে হার্ডলি নেগেটিভ, ওখানে আর নট ইউজ করা যাচ্ছে না, এটা বাদ। হার্ডলি নেগেটিভ, ওখানে আর নট ইউজ করা যাচ্ছে না, বাদ। তাহলে বি অথবা ডি। দেখেন এই যে এখানে কোনো অক্সিলারি নাই, সাবজেক্ট হচ্ছে হি, এই গোজ হচ্ছে ভার, তার মাঝখানে বসাই দিলাম, তার মানে পেয়ে গেছে অ্যান্সার। এটা পরিপূর্ণ হচ্ছে না। যদি অক্সিলারি থাকতো তাহলে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসতো। অক্সিলারি যেহেতু নাই, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসছে। হি হার্ডলি ওয়ার্কস, দেখেন হার্ডলি কোথায় বসলো, এই দেখেন সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সে কেমন পড়ছে, কঠোর ভাবে। এই অর্থে আর অ্যালয় যুক্ত হয় না, আমরা গত ক্লাসে বলেছি যে এরা অ্যালয় ছাড়া অ্যাডভার্ব। প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর পরেরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, বাট দুইটাই কি অ্যাডভার্ব, দুইটাই কি অ্যাডভার্ব। লবণ দিও। the flight, আচ্ছা আপনি একটু বুঝেন যে ফ্লাইটটা কি লেট ছিল নাকি তার অ্যারাইভটা ছিল লেট। অবশ্যই তার অ্যারাইভটা ছিল লেট, এই অ্যারাইভ ছিল লেট। আচ্ছা এখন বলতে পারবে এরা লেটলি কেন হয় নাই, আমি তো বলেই দিছি লেটলি হতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই, তারা দেরি করছে, দেরি অর্থে লেট, আর সম্প্রতি বোঝালে লেটলি। লেট হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, আর লেটলি হচ্ছে অ্যাডভার্ব টাইম। আচ্ছা তাহলে এই দেখেন অ্যারাইভটা কারে মডিফাই করলো, এই লেটটা অ্যারাইভ ভার্বকে, যে ভার্বকে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব, সে হচ্ছে কি অ্যাডভার্ব। আচ্ছা the day of my sister's marriage is draw, এই ড্র হচ্ছে ভার্ব। আচ্ছা কয়েকভাবে করা যায়, দেখেন আমি বলেছিলাম যে ভার্বের পরে যদি কোনো নিউ ইয়র্কের প্রিপজিশন, মূলত ভার্বের পরে যদি কোনো একটা প্রিপজিশন থাকে শুধুমাত্র, আর কিচ্ছু নাই, তখন ওই প্রিপজিশনটা হয়ে যায় অ্যাডভার্ব, প্রিপজিশনটা হয়ে যায় অ্যাডভার্ব। দেখেন তো এই নিয়ারের পরে কিছু আছে আর নাই, তার মানে দেখেন এই ড্র ভার্বের পরে শুধুমাত্র নিয়ার আছে, মানে এই নিয়ার তখন এই ড্র ভার্বকে মডিফাই করছে, যে ভার্বকে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। না বুঝলে শর্টকাট, ভার্বের পরে প্রিপজিশন আছে, সে অ্যাডভার্বের কাজ করবে। দ্য বার্ড কি সুইটলি, না তার সিংটা ছিল সুইটলি, যে ভার্ব সিং হচ্ছে ভার্ব, এরপরে অ্যাডভার্ব বসছে, যে ভার্বকে মডিফাই করে সে কে, সে হচ্ছে অ্যাডভার্ব, সে কে অ্যাডভার্ব। হি হ্যাজ গন, আচ্ছা এখন বলতে হবে গো টু হোম তো বলা উচিত, তাই না, আমরা তো এই বলি গো টু যাচ্ছি, মনে রাখবেন হোম অ্যাব্রোড মানে বিদেশ, হেয়ার দেয়ার, হোম অ্যাব্রোড হেয়ার দেয়ার, হোম অ্যাব্রোড হেয়ার দেয়ার। এই যে অ্যাডভার্ব গুলার পূর্বে, এই অ্যাডভার্ব গুলার পূর্বে টু বসতে পারে না, নো প্রিপজিশন, নো প্রিপজিশন, তার মানে এখানে টু বসলো না। আমি কিন্তু আবারও বলছি হোম অ্যাব্রোড হেয়ার দেয়ার, এদের এই অ্যাডভার্ব গুলার পূর্বে টু বসতে পারে না, এগুলা কিন্তু স্থান কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব হয়ে যায়, তার মানে হোমটা হচ্ছে অ্যাডভার্ব, হোমটা হচ্ছে অ্যাডভার্ব। আই হোপ এখন ক্লিয়ার হয়ে গেছেন ভাইয়া। ইবনে জান্নাত, রাইট হচ্ছে নরমাল ভার্ব, আমরা সবাই জানি ভার্বের পরে বসে অ্যাডভার্ব। ভার্বের পরে কে বসে, জাস্ট আপনাদের বলে দেই যে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটা আসে, তারপরে অ্যাডভার্বটা আসে, আর যদি অবজেক্টটা না থাকে তাহলে সরাসরি ভার্বের পরে গিয়ে বসে যাবে। শুধুমাত্র ব্যতিক্রম আছে, মনে আছে লিঙ্কিং ভার্ব নামে কিছু ওয়ার্ড আছে না, ওই যে ব্যতিক্রম, ওই লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ, এছাড়া সকল ভার্বের পরে ভার্বকে মডিফাই করার জন্য আমরা নিয়ে আসি অ্যাডভার্ব। আচ্ছা বয়টা ওয়েল নাকি তার রাইট ওয়েল, তার রাইট ছিল ওয়েল, কারে মডিফাই করলো, ভার্বকে, যে ভার্বকে মডিফাই করে সে কে অ্যাডভার্ব।
আই নো বেটার। আচ্ছা, আই বেটার নাকি তার নোটা বেটার? অবশ্যই তার নোটা হচ্ছে বেটার। কারে মডিফাই করলো? ভার্বকে। যে ভার্বকে মডিফাই করে সে কে? অ্যাডভার্ব। এক্সটেনসিভ, আমরা সবাই জানি সিভ থাকলে অ্যাডজেক্টিভ হয়। তা অ্যাডজেক্টিভের সাথে যদি এলওআই যুক্ত করি তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। আর ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র নাউনের সাথে যদি আমরা এলওআই যুক্ত করি, নাউনটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন হোমলি, ফ্রেন্ডলি, লাভলি, মাইজারলি, ইয়ারলি, মান্থলি, কাওয়ার্ডলি। বাট এমনিতে যখন অ্যাডজেক্টিভের সাথে এলওআই যুক্ত করব তখন কি? অ্যাডভার্ব। ম্যান অ্যালোন নাকি তার লিপটা অ্যালোন? তার লিপটা হচ্ছে অ্যালোন। তাহলে সে কাকে মডিফাই করলো? ভার্বকে। যে ভার্বকে মডিফাই করে সে কে? সে হচ্ছে অ্যাডভার্ব। সে কে? অ্যাডভার্ব। প্রোগ্রামটা তো লাইভ না, এই ক্লাসটা লাইভ না, এটার ক্লাসের সম্প্রচারটা হচ্ছে লাইভ। তাহলে এই টেলিকাস্ট হচ্ছে লাইভ। আমরা জানি টেলিকাস্ট তিনটা ফর্মে, এক টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। এই টেলিকাস্টটা হচ্ছে লাইভ। তাহলে কারে মডিফাই করলো? ভার্বকে। যে ভার্বকে মডিফাই করে সে কে? অ্যাডভার্ব। সে কে? অ্যাডভার্ব। ক্রপস প্লুরাল, ক্রপ কাউন্টেবল, তার প্লুরাল রূপ হচ্ছে ক্রপস। এটা একটু ভিতর কথা, আমরা ভিতরে যাব না। আচ্ছা, আমরা সবাই জানি অনলি বললে মাঝে এ বলা লাগে, নাই, বাদ। আচ্ছা, লিটল বলে লিটলের পরে কি আর প্লুরাল বসতে পারে? না, কারণ এটা আনকর সাথে বসে, বাদ। অনলি বলে মাঝে এ বলতে হবে, নাই, বাদ। তারপরে কারেক্ট করে দেখেন, অনলি মাঝে এ আছে, অনলি আ ফিউ, অনলি আ ফিউ, এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন, এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন। 22 নাম্বার আমরা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে, তাও দিই। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না। এই ওয়ার্কস না, ওয়ার্কস না, কোনো কথা নাই, ওয়ার্কস না। আনকাউন্টেবল কোনোদিন প্লুরাল হতে পারে না। উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক। কারণ এই লট অফ দুই ক্ষেত্রেই, এটা ওই যে বলেছিলাম চুতিয়া, দুই ক্ষেত্রেই বসতে পারে। এই লট অফ ওয়ার্ক, এ বললে লট অফ, আবার যদি এ না বলেন তাহলে কিন্তু লটস অফ বলতে হবে, মিনিং কিন্তু একই। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনাদের মনে আছে একটা বক্স পড়তে বলেছিলাম যে ম্যাথমেটিক্স, ফিজিক্স আছে না এরকম, গ্যালোস, সিভিক্স, নিউজ, মার্স, যেগুলা দেখতে মনে হবে প্লুরাল বাট এদের ভার্ব কি? সিঙ্গুলার। দেখতে মনে হবে প্লুরাল বাট এদের ভার্ব কি? সিঙ্গুলার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ওয়াজ তো সিঙ্গুলার, ইজ তো সিঙ্গুলার, যেখানে এটা একটা নরমাল বর্ণনামূলক বাক্য, কিন্তু নরমাল বর্ণনা করতেছে, তো এখানে তার পাস্ট ফর্ম দরকার নাই। নরমাল বর্ণনামূলক বাক্য এগুলো সাধারণত প্রেজেন্ট টেন্সই হয়। তাহলে কোনটা হবে? ইজ। কোনটা হবে? ইজ। এই যে টাইম, টাইম সময় কখনো গণনা করা যায় না, কারণ এটা সমষ্টি বোঝায়। যে কোনো সমষ্টি, আমি প্রথমে বলেছি কালকে, সমষ্টিটা আনকাউন্টেবল হয়ে যায়। তো আনকাউন্টেবল হলে মেনি না, মেনি না, টু তো প্রশ্নই আসবে, টু কিছুই না, কি হবে? টু, সরি ভাই, এখানে টি ডাবল টু আসবে। 24 নম্বরে একটু কারেকশন করে নেন, এখানে টি আরেকটা ও আসবে, টু মাছ, টি ডাবল টু মাছ, টু মাছ। 25 নাম্বার, মানুষ যদি গণনা করা যায়, নিশ্চয়ই বন্ধু গণনা করা যায়। তা বন্ধু যদি গণনা করা যায় তাহলে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কখনোই আমি লিটল বলতে পারি না, কখনোই লিটল বলতে পারি না। আচ্ছা, আবার এ ফিউ বললে তো আর ফ্রেন্ড বলা যাবে না, কি বলতে হবে? আ ফিউ ফ্রেন্ডস, আ ফিউ ফ্রেন্ডস। মনে রাখবেন, ফ্রেন্ডশিপ যদি বলে, বন্ধুত্ব, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ওটা কিন্তু আবার আনকাউন্টেবল হয়ে যাবে। দেখেন, ফিউ প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন, ফিউ প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। এই যে মেনি দেখে কিন্তু আমি খুব সহজেই বুঝলাম যে আমার যে নাউনটা আসবে সেটা হবে প্লুরাল। তাহলে যদি তার ভার্ব আনতে চাই তাহলে ভার্ব হবে প্লুরাল। আমি আবারও বলছি, মেনি দেখে আমি খুব সহজেই বুঝে গেলাম আমার নাউন যেটা আসবে সে প্লুরাল থাকবে, এবং তার ভার্ব যদি আনতে হয় সেটাও প্লুরাল হবে। দেখেন, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে গণনা করা যায়। এই যে দেখেন, ইউনিভার্সিটিজ হবে, আবার ভার্ব হবে কি? আর। ভার্ব হবে কি? আর। 27 নাম্বার, আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না। আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না, সি অথবা ডি। মেনি, আচ্ছা আমি যেহেতু আনকাউন্টেবল আগে ফ্রেজ যোগ করলাম, তো মেনি বললে তো আর পিস না, পিসেস, কাইন্ড না, কাইন্ডস, টাইপ না, টাইপস, মানে এটা হচ্ছে না। অপশন ডি দেখেন,
জাস্ট আমার অনেক তথ্য দরকার, আমি যেহেতু অনেক বলতে পারছি না, এটাকে ফ্রেজ নিয়ে আসলাম একটা, মেনি পিসেস অফ, মেনি কাইন্ডস অফ, মেনি টাইপস অফ। যেহেতু মেনি আছে তখন আর পিস না, পিসেস। কি হবে? পিসেস। এমনি আকিব মাহমুদ, মানে ক্লাস নোটটা পরিষ্কার আপনার ভালোভাবে বুঝি নাই ভাই, এটা কি বুঝা যায় তুমি ভাই? মানে কি মিন করলাম, মানে তোমাদের ভালোর জন্যই তো ভাই দিলাম অ্যান্সার সহ। 28 নাম্বার, কিছুই তো বুঝলাম না। আচ্ছা, ট্রাফিক, তার সমার্থক শব্দ হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রাফিক মানে পরিবহন, রাস্তায় যা চলে সবই হচ্ছে ট্রাফিক বা ট্রান্সপোর্ট, এগুলো সমষ্টি, এই কারণে সে হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না, আগেই বাদ। আনকাউন্টেবল আগে কখনোই মেনি বসতে পারে না। হতে পারে ভেরি মাচ ট্রাফিক, হতে পারে টু মাচ ট্রাফিক। মনে রাখবেন, ভেরি মাচের পরে কখনো কোনো নাউন বসতে পারে না, ভেরি মাচের পরে কখনো কোনো নাউন বসতে পারে না। এই কারণে আমি অপশন বিটা অ্যান্সার করতে পারছি না। ইজ দেয়ার এনি মিল, মিল কথা বলছে নট, নট থাকলে নান না। আচ্ছা, মেনি না, এখানে হতে পারে মাছ, হতে পারে সাম, কারণ সাম তো দুই ক্ষেত্রে বসে। এখন কেন সাম হবে না, এখন কিন্তু প্রশ্ন এসে যায়। আমরা জানি যে মাছ নেগেটিভ সেন্টেন্স ইউজ করাই উত্তম, মাছ নেগেটিভ সেন্টেন্স ইউজ করাই উত্তম এবং মিনিংটাকে পারফেক্ট দিতে পারে। এই কারণে হবে নট মাছ, নট মাছ। মাছ না থাকলে সাম দিতে পারতাম। ট্রাফিক মানে পরিবহন, ট্রাফিক মানে ট্রাফিক পুলিশ না, পরিবহন, পরিবহন কখন গণনা করা যায় না। we take decisions based on some information. কাউন্টেবল নাউন কখনো একা বসতে পারে না, প্লুরালে বসবে, নাহলে কিছু একটা নিয়ে বসতে হবে। আমার মনে হয় 31 এগুলো আসলে এই যে আনকাউন্টেবল, এগুলো বোঝানোর কিছু নাই। 32 বোঝানোর কিছু নাই, মানে আমার যেটা সেন্স মনে হচ্ছে। এগুলো কত ক্লাসে বুঝিয়ে দিয়েছি। আমরা একটু আসি 33 নম্বরে, যে কোন সেন্টেন্সে লিটলটা অ্যাডভার্বের কাজ করছে। এই তো, আচ্ছা, আই ওয়ান্ট, এই বাদ বাদ দিলেন না, আই ওয়ান্ট লিটল, আই ওয়ান্ট লিটল, আমার চাওয়া কি সামান্য। এই ওয়ান্টের অবজেক্ট হিসেবে কে বসছে? লিটল। বা ওই বার্ডের পর একটা ভার্ব ছিল, এই বার্ডের অবজেক্ট হিসেবে কে বসছে? লিটল। তার মানে লিটলটা এখানে নাউনের কাজ করছে, অবজেক্ট হিসেবে নাউনের কাজ করছে। আচ্ছা, লিটল ডেঞ্জার, এই দেখেন ডেঞ্জার হচ্ছে নাউন, ডেঞ্জার হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। নাউনের আগে সেটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে অপশন বি তে লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ। নলেজ হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। লিটল নলেজ, নলেজ নাউন, লিটল অ্যাডজেক্টিভ। আই নো হিম, দেখেন আই লিটল নাকি তার নোটা লিটল? তার জানা হচ্ছে লিটল, কারে মডিফাই করলো? ভার্বকে। যে ভার্বকে মডিফাই করে সে কে? অ্যাডভার্ব। সে কে? অ্যাডভার্ব। তারপরে 33-এ অপশন ডি তে অ্যাডভার্ব রয়েছে। গত ক্লাসে পড়িয়েছিলাম, অনেকে বুঝেন না, আজকে আবার বুঝাই। কফি আনকাউন্টেবল নাউন, একটু তো নিশ্চিত, এটা বাদ, এটা বাদ। হতে পারে এ লিটল, হতে পারে লেস, লিটল পজিটিভ, লেস কম্পারেটিভ, লিস্ট সুপারলেটিভ। এই যে দেন দ্বারা তুলনা করা আছে, এই দেন থাকার কারণে বুঝলাম কম্পারেটিভ ফর্মে আনতে হবে। তার মানে কোনটা হবে? লেস কফি, লেস কফি। ও, নোটটা ডাউনলোড। আচ্ছা, ওকে, দেখি ভাইয়া, যদি সম্ভব হয় দিতে পারি। আমরা সবাই জানি অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক বা ওয়ার্ক, কাজ কখনো গণনা করা যায় না, তাই তো? সেই হিসাবে এটা হতে দেখি আগেই এটা বাদ দিই, কারণ আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না। 4 টাইপস অফ এটা হতে পারে, কিন্তু 4 এর বললে 4 বললে তো টাইপস বলতে হবে, কাইন্ড না কাইন্ডস বলতে হবে, পিস না পিসেস বলতে হবে, এটাও হবে না, বাদ। 1 বললে তো আবার টাইপস বলা যায় না ভাই, 1 বললে তার টাইপ শুধু। দেখেন 4 পিসেস অফ হোমওয়ার্ক, 4 টাইপস অফ হোমওয়ার্ক, 4 কাইন্ডস অফ, মানে আগের ফ্রেজটা প্লুরাল হচ্ছে, বাট পরেরটা প্লুরাল করা যাবে না। 36 আমার অনেকের প্রবলেম হতে পারে, এটা করে রাখবেন, এটা ক্লিপস এক্সাম্পল।
আরে ভাই আসতেছি তো, ইউ আর অ্যারেস্টেড, আসবো আসবো আসবো, ওয়েট করেন, আমি বলেছি 100টাই সলভ করবো, যাব না। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসতে পারে না, বাদ। আনকাউন্টেবল কখনো প্লুরাল হতে পারে না, বাদ। হতে পারে জব, হতে পারে এ জব, মনে রাখবেন কাউন্টেবল নাউন, জব কিন্তু কাউন্টেবল, কাউন্টেবল কখনোই একা বসতে পারে না, মানে কমন নাউন বলতে কমন নাউন যেগুলা, কমন নাউন কখনোই একা বসতে পারে না, সে হয়তো কোনো একটা ডিটারমিনার নিয়ে বসবে অথবা প্লুরাল ফর্মে আসবে। যেমন আমরা পড়েছি না, আই আই লাইক ম্যাঙ্গো, না কিন্তু আই লাইক ম্যাঙ্গোস, কেন? কারণ ম্যাঙ্গো কমন নাউন, এটাকে অথবা তবে আই লাইক এ ম্যাঙ্গো, অথবা আই লাইক ম্যাঙ্গোস, আপনাকে প্লুরাল আনতে হবে, এ ম্যাঙ্গো তো অর্থপূর্ণ না। তার মানে এই জব হচ্ছে কমন নাউন, সে কখনো একা আসতে পারবে না, হয়তো প্লুরালে আসবে, জবস আসবে, তাহলে আর্টিকেল মানে ডিটারমিনার নিয়ে আসবে, তবে এ জব। আর সাধারণত মিনিং দিয়ে করলে একটা মানুষ একটা চাকরি খুঁজবে। কিছুই বুঝি নাই। ওয়াটার আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না, বাদ। আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না, বাদ। এখানে যে দি ওয়াটার বললাম, আমি তো নির্দিষ্ট করে বলি নাই কোন পানি, যদি নির্দিষ্ট করতাম তখনই শুধুমাত্র দিটা ইউজ করতে পারতাম, এই নির্দিষ্ট করি নাই, তাই দি ওয়াটার বলা যাবে না। দেখেন ওয়াটার হচ্ছে সিঙ্গুলার, এরপরে ভার্ব আনতে হইলো, এখানে ভার্বও দেখেন সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার, কারণ ভার্বের সাথে এস বাই যুক্ত করলে বাট সিঙ্গুলার হয়ে যায়। হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর, অধিক, আচ্ছা, পার প্লান্ট দেন আদার ভ্যারাইটিস। এই কর্ন, কর্ন কিন্তু আনকাউন্টেবল নাউন, আমি আবারও বলছি কর্ন শস্য কণা, কর্ন হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল কে তো আর প্লুরাল করা যাবে না, কর্নস বলা যাবে না, আনকাউন্টেবল প্লুরাল করা যাবে না, অর্থপূর্ণ না, এটা একটা ফ্রেজ। যেমন আমরা একটু আগে বললাম পিস অফ টাইপ অফ, এটা হচ্ছে ওই টাইপের, ইয়ার অফ কর্ন বলতে হয়, ইয়ার অফ কর্ন। লোভ, লোভ যেমন ব্যতিক্রম, ভার যেমন ব্যতিক্রম, এই কর্ন থাকলে কর্নের আগে পিস না, টাইপ না, ইয়ার বলতে হয়, এই ইয়ার অফ, এন্ড ইয়ার অফ কর্ন, এন্ড ইয়ার অফ কর্ন। আমি আই হোপ ক্লিয়ার করতে পারছি যে কর্ন হচ্ছে ব্যতিক্রম, এটাকে যদি কাউন্টের অর্থ দিতে চাই এর আগে পিস বসতে পারে না, টাইপ বসতে পারে না, বা বারটার কিচ্ছু বসবে না, এর আগে বলতে হয় ইয়ার, কি বলতে হয় ইয়ার, এটা একটা ফ্রেজ। এটা আমি পড়াইনি আপনাদের, জাস্ট মনে রাখবেন, জাস্ট সিম্পলি মনে রাখবেন, আমি মনে হ্যাঁ পড়িয়েছিলাম তো। ওয়ান, অ্যানাদার, যদি তিনটা থাকে সিঙ্গুলার থাকে, প্রথমটা হচ্ছে ওয়ান, মাঝখানেরটা হচ্ছে কি অ্যানাদার, শেষেরটা হচ্ছে দি আদার, শেষেরটা কি দি আদার। দুইটা থাকলে প্রথম আর শেষেরটা আসে, ওয়ান দি আদার, ওয়ান দি আদার, বাজে তখন বাদ, ওয়ান অ্যানাদার দি আদার, এই সিকোয়েন্স মনে রাখবেন, ওয়ান অ্যানাদার দি আদার, এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর প্লুরালের ক্ষেত্রে কি সাম, আদার্স, আর শেষেরটা হচ্ছে কি দি আদার্স অথবা দি রেস্ট, দি আদার্স অথবা দি রেস্ট। তার মানে দেখি ওই যে থ্রি তো ওয়ান আছে, অ্যানাদার আছে, তার শেষটা হবে দি আদার, দি আদার এখানে ছিল, দি আদারের পরে তো একটা বাকি, তাহলে একটা তার আর বলা যাবে না, বাদ। দেখেন এই যে এটা দি আদার ইজ পার্সিয়াল। সাম প্লুরালে আছে, শেষেরটা দেখেন দি রেস্ট বা দি আদার্স, তার মাঝখানে শুধু আদার্স, শুধু আদার্স, এগুলো তো সব একাধিক। আপনাদের মনে আছে কিনা যে দেয়ার এবং হেয়ারের পরে কি বসে, বলেছিলাম পরের নাউনটাকে দেখবেন, পরের নাউন যদি হয় সিঙ্গুলার, মানে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, পরের নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। মিল্ক আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না, মিলস হবে না, মিলস হবে না। আর মিল্ক আনকাউন্টেবল সিঙ্গুলার, এই কারণে আমি আর বলতে পারছি না, আমাকে সিঙ্গুলার ভার্ব বলতে হবে ইজ। আচ্ছা 42 নাম্বার, অনেকের প্রবলেম। আই এম হেভি ওয়ার্ক, কাজ তো ভারী না, এটা আমরা বলি কাজটা অনেক ভারী, এরকম আসলে এটা মিনিংপূর্ণ না, বাদ। আই হ্যাভ মাচ ওয়ার্ক ইন দ্য হ্যান্ড, না ইন হ্যান্ড, আমার হাতে, হাতটিতে, কথা আমার হাতটিতে আছে, এমন কথা আসলে বলা যায় না, এটা অর্থপূর্ণ বাক্য না। আই হ্যাভ মাচ লোড ইন হ্যান্ড, আমার হাতে অনেক লোড বুঝায়, এমন কিছু তো আমরা বলি না আসলে। আই হ্যাভ মাচ ওয়ার্ক, মাচ প্লাস আনকাউন্টেবল নাউন ইন হ্যান্ড, আমার হাতে, আমার হাতে অনেক পর্যাপ্ত কাজ রয়েছে।
43 নাম্বার কিন্তু ভাই আমি ঘুরিয়ে দিয়েছি, আপনাদের পরীক্ষা ছিল মানে মেডিকেলে যখন আসছে বাংলাদেশ ইজ ওভার, এখানে কিন্তু ওভার ছিল, আমি কিন্তু এখানে ওভার দেই নাই আপনাদেরকে টেস্ট করানোর জন্য যে কেমন বুঝেন আপনারা। দেখি দেখেন আমি কিন্তু ওভার দেই নাই, আমি বলছি বাংলাদেশ ইজ পপুলেটেড, এর মানে কি মানে তাহলে অবশ্যই পিপল প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে এই কারণে মাছ বসতে পারবে না, আগেই মাছ বাদ দিলাম। হয়তো বলবো মেনি পিপল, নয়তো বলবো টু মেনি। ওভার বাংলাদেশ কি ইজ পপুলেট, বাংলাদেশ কি অনেক জনবহুল দেশ, তার মানে কি মেনি পিপল, সোজা কথা। আর যদি ওভার বলতাম তাহলে কি বলতাম টু মেনি, আমি তো ওভার বলি নাই, তাহলে কি তো শুধু পিপল, মেনি পিপল। আপনাকে ধোকা দেওয়ার জন্য এই প্রশ্ন দেওয়া হয়েছে। 43 নাম্বার ধোকা খেয়েছেন কারা, একটু কমেন্টস করে জানান দেখি, ধোকার কথা শুনি আপনাদের কাছে। গায়ে কাটছে তাই না? মেডিকেল এক্সামে ধোকা খাওয়া উচিত, এতে হয় কি আমাদের শিক্ষা হয়, মানুষ ভুল করে যেটা শিখে সেটা বলে না। তবে আবার যাদের ইজ্জত নাই এরা ভাই ভুল করে বাইরে লাভ হয় না, এরা আজীবন এরকমই থাকে। ওকে, তাতে আপনাদের মতো আবার পারলে কি করে এই গান গাইতে পারে ভাই, দোকান তাই না? ওকে, আমরা চলে যাই। ভাই আদা খেতে, আদা তো অনেক ঝাল। ওকে, বিসিএস এর প্রশ্ন, নিচে কোনটি ডিটারমাইনার? আচ্ছা, আই হ্যাভ, আমরা তো দেখেছি নিউজ নাউন, একটু তো বুঝছি, এটা কিন্তু সরাসরি ডিটারমাইনার দেখতেছি না, আমরা কিন্তু সরাসরি ডিটারমাইনার দেখছি না। ডিটারমাইনার শুধুমাত্র যে ফিউলিটো তা না, যা নাউনকে নির্দেশ করে, নাউন সম্পর্কে কিছু বলে, সেটাই কিন্তু ডিটারমাইনার। নাউনকে নির্দিষ্ট করা, অনির্দিষ্ট করা, সেটাও কিন্তু ডিটারমাইনার। মানে কি নো নিউজ, এই নো শব্দটা নাউন সম্পর্কে বলছে, তার মানে এই নো হচ্ছে ডিটারমাইনার, নো হচ্ছে ডিটারমাইনার। এটা একসাথে আগে 46 পড়াই তাহলে 45 বুঝবেন। আপনাদের মনে আছে যদি উইশ বা ফ্যান্সি থাকে, ওই যে ফ্যান্সি মানে অনেকটা আমার মনে করা আর কি অনুরূপ, ভালো লাগা যেটা, একটা হচ্ছে উইশ আর একটা হচ্ছে ফ্যান্সি, FANCY ফ্যান্সি। উইশ যদি আর ফ্যান্সি থাকে তাহলে পরবর্তী অংশে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর ওখানে যদি বিবাহ দরকার হয়, বিবাহ দরকার হয়, অর্থপূর্ণ কিছু লাগে, তখন আমাকে ওয়ার নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ওয়ার। যদি বিবাহ দরকার হয়, অর্থপূর্ণ হতে হবে, কিন্তু আনবো ওয়ার, উইশ আর ফ্যান্সি ক্ষেত্রে। বাট কোনো কারণে যদি উইশ থাকার পরে এই পাশে অপর যে সেন্টেন্সটা থাকবে, এই পাশে যদি পাস ইন্ডিকেশন কিছু থাকে, এই দেখেন পাস ইন্ডিকেশন, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, আছে না? এই পাস্ট ইন্ডিকেশন থাকে, তাহলে কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমি 46 করি আগে, আই উইশ, ভালো কথা। দেখেন এখানে কোনো অতীতবাচক কিচ্ছু নাই, আমি নিশ্চিত হয়ে গেলাম পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওয়্যার আছে, ওয়্যার থাকলে একটু দেখবেন যে অর্থ মিনিংফুল হয় কিনা। নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট হচ্ছে ডিড। দেখেন এখানে এই যে দেখেন আই উইশ, পাস্ট ইন্ডিকেশন দেওয়া আছে, তার মানে বুঝলাম পাস্ট পারফেক্ট টেন্স হবে। কোনটা হবে? হ্যাড ডান। কোনটা হবে? হ্যাড ডান। 47 লটস অফ, আচ্ছা মানলাম। বৃষ্টি যদি গণনা করা না যায়, তার মানে থান্ডার, ঝড়, লাইটনিং, বজ্রপাত মানে ঠাডা, এই ঠাডাকে গণনা করা যাবে না। দেখেন যা গণনা করা যায় না প্লুরাল হতে পারে না, প্লুরাল, প্লুরাল অ্যাপোস্ট্রফি দিছে, প্লুরাল অন্য হবে, হচ্ছে না। থান্ডার এন্ড লাইটনিং, থান্ডার এন্ড লাইটনিং। দি এবং অফের মাঝে, গত ক্লাসে বলেছি কে বসে? দি এবং অফের মাঝে সারা জীবন বসবে নাউন। কে বসবে? নাউন বসবে।
দি এবং অফের মাঝে কে বসবে? নাউন। আমরা সবাই জানি যে এফেক্ট যেটা এ দিয়ে এটা হচ্ছে ভার্ব, ক্ষতি করা, আক্রান্ত করা, আর যেটা ই দিয়ে ইফেক্ট এটা হচ্ছে নাউন। তাহলে আমি তো আইন যোগ করার কোনো প্রয়োজন নাই, কোনটা হবে? শুধু ইফেক্ট, কারণ দি এবং অফের মাঝে নাউন বসবে। মানুষ যদি গণনা করা যায় নিশ্চয়ই পুরুষ, এই যে পুরুষ গণনা করা যাবে নাকি? পুরুষ মানুষ না নাকি? মানুষ গণনা করা গেলে পুরুষ গণনা করা যাবে, মহিলা গণনা করা যাবে, ছেলে মেয়ে গণনা করা যাবে, টেনশন করার কিছু নাই। আচ্ছা, যেটা গণনাবাচক, গণনাবাচকের সাথে কখনো লেস আসতে পারে না। আচ্ছা 50, আচ্ছা 50 বললে 50 বয় না 50 বয়েজ, 50 গার্ল না 50 গার্লস? অবশ্যই গার্লস, অবশ্যই বয়েজ। তাহলে এখানে তার আমি 50 পরে এম এ এন না, এই ম্যান তো সিঙ্গুলার, তার প্লুরাল রূপ কি? এই যে এইটা প্লুরাল রূপ। আমার নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, আর নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। আই স্টিল ড্যাশ মানি, গত ক্লাসে বলেছি মানি আনকাউন্টেবল, কেন আর ব্যাখ্যায় যাচ্ছি না। ফিউ বাদ, আনকাউন্টেবল মেনি বসে না, মেনি বসে না, কোনটা হবে? আ লিটল, আ লিটল। নিচের কোনটি ডিটারমাইনার? এই সেটের ডিটারমাইনার কোনটা? এই যে টাইম, টাইম আর নাউন, তার আগে ডিটারমাইনার কোনটা? মাছ, কোনটা? মাছ। এই 52 এইটা দোয়া গাইছেন কয়জন বলেন? শুনতেও থাকেন, কমেন্টস করতে থাকেন। দেখেন এবার কি বলা আছে? অ্যামাজিং সংস। এই সংস কিন্তু প্লুরাল, আর বইতে ছিল শুধু সং। এই প্লুরাল যদি হয় তাহলে তার আমি সিঙ্গুলার দিস বলতে পারছি না, দ্যাট বলতে পারছি না। এই 10 মানে অথবা তারপর, তাহলে কোনটা হবে? এই যে প্লুরাল দিস, দিস সংস। শুধু সং হলে ওইটা বলতাম। 52 দোয়া গেছেন কয়জন বলেন একটু শুনি। কেন দিতে? ওকে, আলহামদুলিল্লাহ পারছেন। ওকে, নাম্বার নিয়ে কিছু নাই। ওকে, আমরা চলে যাই হচ্ছে পরেরটাতে। বিউটিফুল এর নাউন ফর্ম কি? এটা বলে মনে রেখে, এটা প্রায় আসে, মানে সৌন্দর্যের একটু, সবাই তো সৌন্দর্যের পূজারি, অর্থাৎ এই প্রশ্নটা দেয়। সৌন্দর্য হচ্ছে মনে, যদি এটাও একটা সান্ত্বনার কথা। সৌন্দর্য কোথায় আসলে এটা আল্লাহ একমাত্র জানে, কখন কোন সৌন্দর্য আমরা পড়ে যাই। ওকে, বিউটি হচ্ছে নাউন, এর বিউটি হচ্ছে নাউন। যদি বিউটিফিকেশন আর একটা আছে, ওটাও নাউন, ঠিক আছে, বাট বিউটি নাউন না। বিউটি হচ্ছে নাউন, তার ভার্ব হচ্ছে বিউটিফাই, বিউটিফাই। এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, একটা এল কিন্তু, আর তার অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি, এল এল ওয়াই, এল এল ওয়াই। আমি আদা খাচ্ছি ভাই ফুসফুস কাশির জন্য। স্পেয়ার মানে অতিরিক্ত, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি হয় মেনি না। আচ্ছা, এটা বাদ। মাছ হতে পারে, সাম হতে পারে, কারণ সাম এবং মোর কিন্তু দুই ক্ষেত্রে বসতে পারে। তাহলে কেমনে হলে পারে? দেখেন একটু কি বলেছিলাম, নেগেটিভ বাক্য, দেখেন নেগেটিভ বাক্য হলে মাছ ইউজ করাই উত্তম, মাছ ইউজ করাই উত্তম, কারণ এটা পারফেক্ট সেন্টেন্সের পারফেক্ট মিনিং দেয়। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কোনদিন প্লুরাল হতে পারে না। বাদ, বাদ, বাদ। আই নিড সাম ফার্নিচার, কারণ সাম দুই ক্ষেত্রেই বসতে পারে, সাম প্লাস আনকাউন্টেবল, সাম প্লাস প্লুরাল কাউন্টেবল। রাইট কোন সেন্টেন্সে নাউনের কাজ করছে? সার্ভ হিম, সার্ভ হিম রাইট, এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এখানে ইউটাকে উজ্জ্বল রাখছে। ইউ সার্ভ হিম রাইট। আচ্ছা ইউ রাইট নাকি সার্ভ রাইট? নিঃসন্দেহে সার্ভ হচ্ছে রাইট। কারে মডিফাই করলো? ভার্বকে। যে ভার্বকে মডিফাই করে সে কে? সে হচ্ছে অ্যাডভার্ব, সে কে? অ্যাডভার্ব। তার মানে অপশন এ তে রাইট হচ্ছে অ্যাডভার্ব।
ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। অপশন বি তে রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অপশন বি তে রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। উইল, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইক, মাস্ট, এভাবে যত মডাল আছে সকল মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এখানে রাইট হচ্ছে ভার্ব। ইট ইজ এ ম্যাটার অফ রাইট। প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড, প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে নাউন। নিঃসন্দেহে কি নাউন? আমি অ্যান্সার পেয়ে গেছি, অপশন ডি তে রাইট হচ্ছে নাউন। আই উইশ দ্যাট ইউ উড ড্যাশ, পাস তো হইছে। এই যে ইউ উড, উড কি পাস কন্ডিশনাল না? উড তো পাস কন্ডিশনাল। ইউ উড গো, আই গো না, ইউ আই উইশ ইউ উড গো। আমি ইচ্ছা করি তুমি যেন যাও, আমি ইচ্ছা পোষণ করেছি তুমি যেন যাও, যেতে পারতে। ওকে, নেগেটিভ নট আছে, তাহলে নান বাদ। আপডেট, আপডেট তো কাউন্ট করা যায়। আমি দেখেন একটু আগে বলেছিলাম যে এনি কোথায় বসে, এনি বসে নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্যে। উই হ্যাভ নট, আমাদের কাছে নাই কোনো, বলি না আমরা কোনো আপডেট নাই, তাহলে কোনো বললে কি বলবেন? তাহলে কি বলবেন? মাস্ট তোই না, প্রশ্নই আসে না, কোনটা ভাই? এনি আপডেট, এনি আপডেট। মিনিং এর কারণে, মিনিং দিয়ে বোঝাচ্ছে, এক হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ তো আছেই, যেহেতু মাছের সাথে সাংঘর্ষিক, আর অর্থপূর্ণ কারণে আমাকে এনি ইউজ করতে হবে। আমার কাছে কোনো আপডেট নাই প্রেসারের কন্ডিশন সম্পর্কে। দেখেন ইফ আমেরিকান, এটা দ্বারা বুঝলাম কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এই পাশে কি বসবে? পাস্ট কন্ডিশনাল। আচ্ছা এটা বাদ, এটা বাদ। উড বি আর উড অনেকে বুঝে না ভাই, সিম্পলি উড তো পাস্ট কন্ডিশনাল, এই উডের পরে তো ভার্বের বেস ফর্ম লাগবে, উডের পরে অবশ্যই ভার্ব লাগবে। তো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইক, মাস্ট, এটা তো মডাল, এদের পরে অবশ্যই একটা ভার্ব লাগবে। তাহলে বেটার তো ভার্ব না, সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করতে পারে। হয় ইংলিশ কি বি, তার মানে এই উড বি, এই দেখেন উড এর পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। পাস্ট, পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্ডিশনাল, পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্ডিশনাল। দ্য ফ্লাড আমার সাবজেক্ট, এই ডিড নট অক্সিলারি, ভার্ব লাগবে, ভার্ব নাই, এটা বাদ, এটাও বাদ। ডিড নট নেওয়ার কারণে আর আমি এফেক্টেড বলতে পারছি না, এফেক্টেডই ছিল, আমাকে এফেক্ট বলতে হচ্ছে, কারণ ডিড নট নিলে আমাকে মূল ফর্মে ফিরে যেতে হবে। সরি এখানে অ্যাডজেক্টিভ, আই এম সরি, এখানে সরি অ্যাডজেক্টিভ, কারণ কে সরি? আমিই তো, কারণ এম হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। ওয়েল কোন সেন্টেন্সে, ওয়েলটা কোন অ্যাডজেক্টিভ একটু ক্লিয়ার করে আবার আপনার মনে আছে কিনা পড়েছেন? সাধারণত ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, বাট ওয়েল দ্বারা যদি কোনো কারণে শারীরিক অবস্থা বোঝায় তখন ওয়েলটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, ওয়েলটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর আমরা চিনা সহজভাবে বলেছিলাম যে লিঙ্কিং ভার্ব দেখবো, লিঙ্কিং ভার্বের পরে যদি ওয়েল থাকে সে অ্যাডজেক্টিভ কাজ করবে। দেখেন এই যে ডু হচ্ছে ভার্ব, প্লে হচ্ছে ভার্ব, রাইটস হচ্ছে ভার্ব, এরা কিন্তু নরমাল ভার্ব। তার মানে এই প্রত্যেকটাতে এই এই ভার্বকে মডিফাই করছে, এ ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, তার মানে বি, সি, ডি অপশনে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু অপশন এ তে অল ইজ ওয়েল, সবাই ভালো, সবার শারীরিক অবস্থা ভালো। না বুঝলে ইজ কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এরপরে কে বসে? অ্যাডজেক্টিভ। ইজ কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এরপরে কে বসে? অ্যাডজেক্টিভ। সুবিধা তো ভাই কত কিছুই হতো রে ভাই, বই এক জিনিস, শীত আরেক জিনিস, নাই কেন বলে লাভ নাই। ইনশাআল্লাহ থাকবে আগামীতে আরো, দোয়া করবেন যদি আল্লাহ আমাদেরকে বেছে রাখে, ইনশাআল্লাহ ভালো কিছু পাবে আর কি। কিছুই বুঝি নাই। দেখেন কি বলা আছে, উড হ্যাভ লেফট, এটা অনেকে ধোয়া গেছেন, বই এক দেওয়া এখানে এক দেওয়া। উড হ্যাভ লেফট মানে এই পাশে দেখেন পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ থাকলে দেখেন উড হ্যাভ এর পরে বারে বি3 আছে, কিন্তু উড হ্যাভ থাকলে মনে করেন না উড হ্যাভ প্লাস বি3 দেখেন, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তাহলে এই পাশে কি আসবে? পাস্ট পারফেক্ট টেন্স আসবে। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা হবে? হ্যাড পেইড, হ্যাড পেইড।
দি কিছুই বুঝলাম না। আচ্ছা দেখি, এই যে এক্সিস্টেন্স বুঝে গেলাম, দি এবং এই যে দি এবং অফ, তাহলে দি এবং অফের মাঝে কে বসবে? নাউন। নাউন এটা বাদ, এটা বাদ। নাউন আছে এই যে দুইটা, হয়তো এ নয়তো ডি, হয়তো এ নয়তো ডি। দেখি এবার দি দে, এটা দেখি এক্স অফ ম্যাথ, এটা ঠিক আছে। ইন দা, ইন দা পরে অ্যাটমসফিয়ার নাউন, ঠিক আছে। ইন দা, এই দেখেন দা, দা তো আর্টিকেল, তো আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড নাউন লাগবে না? এটা তো নাউন নাই, যে ফেরিক আইসি তাহলে অ্যাডজেক্টিভ। অপশন ডিতে পরেও তো নাউন লাগবে, এখানে নাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভ আছে, এখানে এটা হবে না। 62 অ্যান্সার হচ্ছে অপশন এ। এই যে ইজ কনসিডার হচ্ছে ভার্ব, নিঃসন্দেহে ভার্ব যেহেতু আছে আমার কি লাগবে? নাউন লাগবে। সো এক কথা ভার্ব যেহেতু কি লাগবে? সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি আসতে পারে? নাউন বা প্রোনাউন। সাবজেক্ট হিসেবে কি আসতে পারে? নাউন বা প্রোনাউন। আচ্ছা, শপলিফট ভার্ব, দোকান চুরি করা, হবে না। টু এর পরে তো আইএনজি হতে পারে না ভাই, ওটা তো ওই টু না। শপলিফটার নাউন ঠিক আছে, বাট অর্থপূর্ণ না। শপলিফটার তো ক্রাইম না, শপলিফটার তো ক্রিমিনাল। দেখেন শপলিফটার এ সিরিয়াস ক্রিমিনাল না হবে, যে দোকান চুরি করে। তাহলে কোনটা হবে? শপলিফটিং ইজ এ সিরিয়াস ক্রাইম। দোকান চুরি একটা বড় ধরনের ক্রাইম। আপডেট যে কাউন্টেবলই হবে তা না, এটা অনেক সময় সিচুয়েশন নির্ভর করে। আপডেট আনকাউন্টেবল কাউন্ট দুই অর্থ হয়ে দিতে পারে ভাই। আপডেট সবসময় কাউন্টেবল অর্থ দিচ্ছে তা বলেছি না। গত ক্লাসে বলেছিলাম যে অ্যাবাস্ট্রাক্ট আমাদের ব্রেভারি, সাহসিকতা বা বীরতা, এগুলো তো কখনো গণনা করা যায় না। যা গণনা করা যায় এগুলো বলে অ্যাবাস্ট্রাক্ট। এগুলো এই ধরনের নাউনকে বলা হয় অ্যাবাস্ট্রাক্ট নাউন। ক্যাটেল, ক্যাটেল দ্বারা কিন্তু সমষ্টি বোঝাচ্ছে, সকল গরুকে বোঝাচ্ছে, এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। গার্ল, আমি কিন্তু স্পেসিফিক রহিমা করিমা বলি নাই, তার মানে গার্ল দ্বারা আমি সকল গার্লদের বোঝাচ্ছি, এটা হচ্ছে কমন নাউন। আর স্পেসিফিক বললে আমরা বলি প্রপার নাউন, বস্তু বোঝালে বলি ম্যাটেরিয়াল নাউন। দি এবং অফের মাঝে কে বসবে? দেখেন দি এবং অফের মাঝে কে বসে? নাউন। কে বসে? নাউন। লেকচার 1-এ পড়িয়েছিলাম, মনে আছে কিনা দেখেন। সাধারণত কোন ওয়ার্ডের শেষে যদি এল থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ। সাধারণত কোন ওয়ার্ডের শেষে যদি এল থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ। তবে ব্যতিক্রম হচ্ছে যদি কোনো কারণে ভার্বের সাথে, আমি আবার বলছি, যদি কোনো কারণে ভার্বের সাথে এল যোগ করা হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে নাউন। অ্যাপ্রুভ হচ্ছে ভার্ব, তার সঙ্গে আমি এল যোগ করলাম, হবে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ হচ্ছে ভার্ব, হবে অ্যাপ্রুভাল। প্রথম ক্লাসে একেবারে বলে দিয়েছিলাম যে ইকোনমাইজ, যে কোনো কিছু অরিজিন হয় ভার্ব ইকোনমাইজ, বানানটা জেডি দিয়ে, অনেক জায়গায় এসি দিয়েও হয়, জেডিটা বেশি পারফেক্ট। ইকোনমাইজ হচ্ছে ভার্ব, বাংলায় বলে অর্থায়ন করা। এই ইকোনমাইজ ভার্বের নাউন ফর্ম হচ্ছে ইকোনমি। ইকোনমিক্স কিন্তু বলি নাই, ইকোনমি অর্থনীতি। ইকোনমি হচ্ছে নাউন। এই ইকোনমি নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইকোনমিক, বাংলা বলে অর্থনৈতিক, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী বা সস্তা। এই ইকোনমিক নাউনের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইকোনমিক্যালি। ইকোনমিক্যালি তার মানে ইকোনমাইজ ভার্ব, ইকোনমিক অ্যাডজেক্টিভ, ইকোনমিক্যাল অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে অ্যাডভার্ব। আর অলদো ফিল, এই দেখেন এই ফিল কিন্তু ভার্ব, বাট কেমন ভার্ব যেন মনে করেন তো দেখি। পঞ্চ ইন্দ্রিয় ভার্ব, ফিল, লুক, টেস্ট, সাউন্ড, স্মেল, অ্যাপিয়ার, বিকাম, রিমেইন, রিজেম্বল, মনে আছে আপনাদের? সকল বিভার এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বাট লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, তার মানে এখানে যে ওয়ার্ডটা আসবে এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ। হি স্মাইল, স্মাইল কিন্তু নরমাল ভার্ব, তার মানে এখানে যে ওয়ার্ডটা আসবে সেটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব। তার মানে দেখেন এটা আগেই বাদ, কারণ অ্যাংরি অ্যাডজেক্টিভ, তার অ্যাডভার্ব ফ্রম অ্যাংরিলি, ঠিক আছে এটা বাদ দিলাম, অ্যাংরিলি বাদ দিলাম, এই দুইটার যে কোনো একটা। আচ্ছা, ফিল, ফিল এরপরে অ্যাডজেক্টিভ লাগবে, তো অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাংরি, মানলাম। স্মাইল নরমাল ভার্ব, এরপরে অ্যাডভার্ব লাগবে। ফ্রেন্ডলি তো অ্যাডভার্ব না, ফ্রেন্ডলি তো অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে অ্যালয় যোগ করছি যে,
তার মানে আমরা জানি ly যুক্ত যে অ্যাডজেক্টিভ গুলো আছে সেগুলাকে অ্যাডভার্ব করার নিয়ম হচ্ছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তার কারেক্ট আনসার কোনটা? অপশন ডি। অপশন ডি। 71 নাম্বার। হি টিচেস, টিচ কি ভার্ব, সুইফটলি, তার মানে সুইফটলি কি অ্যাডভার্ব, সে পড়াচ্ছে দ্রুতভাবে। টিচ ভার্ব, তার মানে ভার্বকে যে মডিফাই করে সে কি অ্যাডভার্ব, তার মানে এই সুইফটলিটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের মাত্রা বাড়াচ্ছে কি? সো, সো সুইফটলি, টু সুইফটলি, মোর সুইফটলি, মাচ সুইফটলি, আপনি যাই বলেন। তার মানে যে এই সুইফটলি অ্যাডভার্বকে মডিফাই করছে যে ওয়ার্ডটা, অ্যাডভার্বকে যে মডিফাই করে সে নিজেও কি অ্যাডভার্ব, অ্যাডভার্বকে যে মডিফাই করে সে নিজেও কি অ্যাডভার্ব। তাহলে সো বলি, ভেরি বলি, টু বলি, সবই অ্যাডভার্ব এখানে। অল কোন সেন্টেন্সে নাউন? অল কোন সেন্টেন্সে নাউন? আচ্ছা দেখেন, স্পোক হচ্ছে ভার্ব, ভার্বের আগে কে বসে? সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কে আসতে পারে? নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। দেখেন এই অল, অল দ্বারা সকলকে বোঝাচ্ছে, সকল নাউনকে বোঝাচ্ছে, বাট নাউনটা কিন্তু সরাসরি আসে না। কে? অল। এই সকলকে বোঝানোর জন্য অল আসছে, মানে নাউনের রিপ্লেস হিসেবে আসছে, নাউনের পরিবর্তে আসছে। নাউনের পরিবর্তে কে আসতে পারে? প্রোনাউন। অপশন এ তে অল হচ্ছে প্রোনাউন, এটা মেডিকেল একবার আসছে। ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। অপশন বি তে অল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াজ অ্যালোন, ওয়াজ অ্যালোন, ওয়াজ লিঙ্কিং ভার্ব, এই কারণে অ্যালোন হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ওয়াজ, আমি অল বাদ দিয়ে দিই আগে, হি ওয়াজ অ্যালোন, সে কেমন? একাকী। অ্যালোন হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের মাত্রাটা বাড়াচ্ছে কে? অল অ্যালোন, একার বেশি একা, খুব একা। তার মানে কি আমার অ্যাডজেক্টিভের মাত্রাটা বাড়ালাম, যে অ্যাডজেক্টিভের মাত্রা বাড়ায় সে নিজেও কি অ্যাডভার্ব, সে নিজেও কি অ্যাডভার্ব। অপশন সি তে অল হচ্ছে অ্যাডভার্ব। হিজ, অল, মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, ওয়াজ, হোজ, ইটস, অ্যাপোস্ট্রফি এস ছাড়া যেটা ইটস, এগুলাকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পরে কে বসে? নাউন বসে। কে বসে? নাউন। তার মানে হিজ, অল, এই হিজ অ্যাডজেক্টিভ, অলটা হচ্ছে নাউন। 72 এর অপশন ডি তে অল হচ্ছে নাউন, কারণ হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসছে। অ্যাডভার্ব কার অ্যান্সার দেয়? কতবার বলেছি? হাউ, হোয়ার, হোয়েন, এই তিন কোশ্চেনে যে অ্যান্সার দেয় তাকেই বলি আমরা অ্যাডভার্ব, জানি। নিচের কোনটি অ্যাডভার্ব নয়? এই নটটা ভালো করে একটু পড়েন। কোনটা অ্যাডভার্ব নয়? ফেয়ার অ্যাডজেক্টিভ, তার সঙ্গে অ্যালওয়াই, ফেয়ারলি অ্যাডভার্ব। লুজ, ডিলা, আলগা, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে অ্যালওয়াই, এটাও অ্যাডভার্ব। ইকোনমিক্যালি অ্যাডভার্ব, বাট লাভ নাউন বা লাভ ভার্ব হয়। লাভ হচ্ছে নাউন, তার সঙ্গে অ্যালয় যোগ করলাম, লাভলি, এই কারণে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি, এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ। হি হ্যাজ অলরেডি, অলরেডি মানে কি? ইতিমধ্যে, সময়, সময়, কাজটা কিভাবে হলো, কোথায় হলো, কখন হলো, এই তিনটা জিনিস যে বোঝায় সে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে অলরেডি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এগুলা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। টুথ এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ল্যাটিন, এটা ল্যাটিন, ডেন্টাল থেকে আসছে, এটি ও টুথ ডেন্টাল। একটু আগে ব্যাখ্যা দিয়ে ফেলেছি না ভাই, যে স্পোকটা কি? যে স্পোক তো ভার্ব, ব্যাখ্যা দিছে কিন্তু ভাই। কেন? এই যে দেখেন, গো হচ্ছে ভার্ব, শুরুতে বলেছিলাম ভার্বের পরে সরাসরি যদি কোনো প্রিপজিশন থাকে তখন এই প্রিপজিশন আর প্রিপজিশনের কাজ করতে পারে না, সে হয়ে যায় অ্যাডভার্ব, সে হয়ে যায় অ্যাডভার্ব। 78 এ ডাউন হচ্ছে অ্যাডভার্ব, কারণ হচ্ছে সে সরাসরি ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করছে। টিয়ার্স আর রোলিং ডাউন, ঘাম পড়ছে। দেখেন হিজ টেক্স, এই যে যখন কোনো নাউন, প্রোনাউন, গ্রুপ অফ ওয়ার্ড, গ্রুপ অফ ফ্রেজকে যুক্ত করে তখন তাকে আমরা বলি প্রিপজিশন। এখানে এই ডাউনটা হচ্ছে প্রিপজিশন, কারণ সে এটাকে যুক্ত করছে। যদি এইটা না থাকতো, মনে করেন রোলিং এর পরে শুধু ডাউন, তাহলে কিন্তু ডাউন হয়ে যেত অ্যাডভার্ব, বাট এখানে সে নাউনকে যুক্ত করছে, চিক্সকে, এই কারণে ডাউন হচ্ছে প্রিপজিশন। কেম অফ, দেখেন ভার্বের পরে একটা মাত্র প্রিপজিশন বসে, আর কিচ্ছু যুক্ত করতে পারে নাই, সরাসরি ভার্বের পরে বসছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব।
81 কোন সেন্টেন্সে স্টিল নাউন, কোন সেন্টেন্সে স্টিল নাউন? দেখেন দি এবং অফের মাঝে কে বসে? কত ক্লাসে বলছি অবশ্যই নাউন বসে। দেখেন দি এবং অফের মাঝে আছে না, তার মানে এই স্টিল হচ্ছে নাউন। মাদার্স স্টিল, এখানে স্টিল হচ্ছে ভার্ব। স্টিল ওয়াটার, ওয়াটার হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। There is a small reception following the wedding. ওয়েডিং এর পরে, আগে পরে বোঝাচ্ছে, এই তো বুঝলাম। আচ্ছা দেখেন তো এই যে ফলোইং দা ওয়েডিং, দা ওয়েডিং কি নাউন না? শুধুমাত্র দি ওয়েডিংটাকে যুক্ত করছে, একটা নাউনকে যুক্ত করছে। একটাকে বললাম যে নাউনকে, প্রোনাউনকে, গ্রুপ অফ ওয়ার্ডকে যুক্ত করে তাকে বলা হয় প্রিপজিশন, তাকে বলা হয় প্রিপজিশন। লুক তার মানে হচ্ছে ইউ লুক, এখানে ইউটা কিন্তু উজ্জ্বল রাখছে ভাই, ইউ লুক এটা একটা সেন্টেন্স। আবার ইউ লিভ আরেকটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছি, দুইটা ক্লজকে যুক্ত করছি। যখন দুইটা সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করি তাকে আমরা বলি কনজাংশন, তাকে আমরা বলি কনজাংশন। 84 বহুবার পড়ছেন, না বোঝার কিছু নাই। I might have provided, আমি একটু দেখে বুঝলাম past perfect conditional। might have পাইলে না ভিতরে আছে দেখেন past perfect conditional, মানে এই পাশে কি আসবে? past perfect tense আসবে, বাদ বাদ বাদ, এই যে past perfect tense। 86 অনেকের এত প্রবলেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ইফ আই হ্যাড নট ইন্টারভেইন এট দ্য রাইট মোমেন্ট, আমি যদি সঠিক মুহূর্তে হস্তক্ষেপ না করতাম, জিম ড্যাশ অ্যারেস্টেড। আচ্ছা জিম কি নিজে অ্যারেস্ট করবে না জিমকে অ্যারেস্ট করা হতো? সেন্টেন্সটা পরে বসে আমি যদি সঠিক মুহূর্তে হস্তক্ষেপ না করতাম জিমকে অ্যারেস্ট করে ফেলতো। তো জিম তো নিজে অ্যারেস্ট করে না, জিমকে অ্যারেস্ট করা হতো, তার মানে কি প্যাসিভ। আচ্ছা একটু করে বুঝলাম পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে এই পাশে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আসবে, এটা বাদ, এটা বাদ। হয়তো সি নয়তো ডি। জিম কুড হ্যাভ অ্যারেস্টেড, তার মানে জিম অ্যারেস্ট করতো না, জিমকে অ্যারেস্ট করা হতো। হতো মানে কি প্যাসিভ, তা প্যাসিভ বললে কি অক্সিলারি প্যাসিভ করলে কি মাইট হ্যাভ, এরপরে বি থেকে বিন, মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড, মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হতো। প্যাসিভ তো ভাই, এটা প্যাসিভ সেন্টেন্স, এই কারণে বিন আসছে, কারণ জিম তো নিজে অ্যারেস্ট করবে না, তাকে অ্যারেস্ট করা হতো। যখনই আমরা এস দোবা এজ ইফ পাই, বাংলায় বলে যেন বা অনুরূপ, যেরকম এস দোবা এজ ইফ পাইলে জাস্ট আগে পরে দেখবেন, এস দোফা এজ ইফ এর আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। তবে যদি ওখানে বিভার্ব লাগে, আনরিয়াল সেন্স বোঝায়, অর্থপূর্ণ হয়, ওয়ার ইউজ করা যাবে, কারণ ওয়ার নিজেও পাস্ট ইনডিফিনিট। আর এস দোবা এজ ইফ এর আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এস দোবা এজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন এজ ইফ যেন, আগে আছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে হবে পাস্ট এবার কি একে হবে পাস্ট ইনডিফিনিট, টেনশন নাই। পাস্ট ইনডিফিনিট ওয়াজ হওয়ার কথা তো, বাট আনরিয়াল ওয়্যার হবে, সে আসলে লেম না, লেমের মতো আনরিয়াল, এই কারণে ওয়্যার, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট। এই পাশে পাস্ট ইনডিফিনিট, তাহলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট, তাহলে কোনটা হবে? হ্যাড বিন, হ্যাড বিন, বি বি এর বি থেকে বিন, বি থেকে বিন, অক্সিলারি বারে বি থ্রি। আমরা সবাই জানি এটাকে গ্রামারের ভাষায় বলে ইনভার্স বা ইনভার্সন। শুরুতে যখন হেডটাকে নিয়ে যাওয়া হয় তখন সেন্টেন্সের উপরে জোর দেওয়া বোঝায়, জোর দেয়, তখন এই অক্সিলারিটা মানে দ্যাট মিন্স হেডটা ইফের কাজও করবে, আবার ওই হেড হিসাবে অক্সিলারি কাজও করবে। তার মানে একটু পরে বুঝলাম এই উড হ্যাভ টোল্ড, দেখেন মানে পাস্ট পারফেক্ট কন্ডিশন, মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, হেড অক্সিলারি, তাই হেডের পর অক্সিলারি কি হবে? বি থ্রি বসবে, নো নিউ নোন, নো নিউ নোন। আনলেস এ পাবলিক, আনলেস মানে হচ্ছে ইফ নট, বাট গ্রামাটিক্যালি ইফ নট বলা যায় না, আনলেসই বলতে হয়, কিছুই বুঝি নাই আমি। এই পাশ দেখি, দেখেন ফিউচার টেন্স, নিঃসন্দেহে এখানে হবে প্রেজেন্ট টেন্স হবে। এ এ অফিশিয়াল একজন, তাহলে অবশ্যই কি বলবো? কমপ্লাই থেকে কমপ্লাইস, কমপ্লাই থেকে কমপ্লাইস। রাইট ডাউন বা টেক ডাউন, লিখে রাখো দ্য ফ্ল্যাট নাম্বার,
যেখানে কোনো শর্ত নাই, ফ্ল্যাট নাম্বার লিখে রাখার সাথে ভুলে যাওয়ার কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে একটা সাবধানতা বশত কাজ। কোনো কারণে যদি আমার ভুল হয়ে যায়, এই যে কোনো কারণে সাবধানতা থেকে যে কাজটা করা হয়, তখন আমরা ইউজ করি ইন কেস, ইউজ করি ইন কেস, কারণ এখানে কোনো শর্ত নাই তো। তার ফ্ল্যাট নাম্বার লিখে রাও, এই ভয়ে সাবধানতা থেকে কোনো কাজ যদি ভুল হয়ে যায় তাহলে কোনটা হবে ইন কেস, যেখানে শর্ত বোঝায় না সেখানে কি ইন কেস। সেম ক্যাটাগরি আবার দেখেন, ইফ ইউ হ্যাড ডান দিস, কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি যদি এটা করো, পরে কি হবে? পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে, এটা বাদ, এটা আগেই বাদ। হয়তো এ নালে ডি, উড হ্যাভ পানিশ, তাহলে তুমি পানিশ দিবে না, তোমাকে পানিশ দেওয়া হবে। তুমি যদি এই কাজ করো তোমাকে শাস্তি দেওয়া হবে, এই কথা বলেছে। তাহলে কি প্যাসিভ, ইউ উড হ্যাভ বিন পানিশড, ইউ উড হ্যাভ বিন পানিশড। আই উইশ, উইশ আছে, তার মানে কি কিছু নাই আর, পাস্ট ইন্ডিকেশন নাই, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই তো এই হ্যাডও তো পাস্ট ইনডিফিনিট, আবার ওয়ারও তো পাস্ট, কারণ হ্যাড এখানে একাই বসছে, কারণ এখানে অক্সিলারি না। অর্থে কারণ আই উইশ, আমি যদি মিলিয়নিয়ার হতাম, আমি মিলিয়নিয়ার না, আনরিয়েল হওয়ার ইচ্ছা, এখানে বিভার হিসাবে ওয়ার। আই উইশ আমার ইচ্ছা, আমার যদি কি হতো, আমি যদি টাকা হতাম, না আমার যদি টাকা থাকতো, আপনারা বলেন করতে হবে, আমি যদি টাকা হতাম না আমার যদি টাকা থাকতো, আমার যদি টাকা থাকতো, থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এবার আর ওয়ার না, কিন্তু ধোকা দেওয়া হয়েছে, কোনটা হবে হ্যাড। 93 94 বুঝছেন কিনা বলেন, আর আমরা 2-3 মিনিট ক্লাস দেবো সর্বোচ্চ। 93 94 বুঝছেন কিনা ভাই আমাকে একটু জানান। থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, বি3 হ্যাড। আবারও সেম দেখেন, আই হ্যাড বিন, মানে এখানে হ্যাডটা শুরুতে ইফ এর কাজে করে, অক্সিলারি কাজে করে, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে। উড হ্যাভ এর পরে বারের বি3 লাগবে, কিন্তু নাই, ধোকা দেওয়া হয়েছে, বা মানে কোনটা উড হ্যাভ অ্যাকসেপ্টেড। কিছুই বুঝলাম না, দেখেন উড হ্যাভ বট, উড হ্যাভ বট, তার মানে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, তাহলে এই পাশে কি আসবে? পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এই অনেকে আবার হেড দিয়ে, হেড এর পরে তো ভার্বের বি3 লাগবে না, হেড এর পরে তো ভার্বের বি3 লাগবে, বি3 তো নাই, তার মানে হেডটাকে মেইন ভার্ব হয়ে যাচ্ছে, তো তখন পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, হবে না। হেড এর অনেকে অন্তরে প্রিন্টিং মিস্টেক গেলে মনে করতাম প্রিন্টিং মিস্টেক না, প্রথম হেড হচ্ছে অক্সিলারি, পরের হেড হচ্ছে থাকা ইংলিশ হচ্ছে কি হ্যাভ, এর বি3 হচ্ছে হ্যাড, থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ, আর এই যে এটা হচ্ছে অক্সিলারি, আর থাকা ইংলিশ হ্যাভ, এর বি3 হচ্ছে হ্যাড, এর বি3 কি হ্যাড। 97 আবার দেখেন আপনাদেরকে, উড বাই, দেখেন উড এর পরে পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, এরপরে বারের বেস তার মানে বুঝতে পারবেন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আনরিয়েল কি হবে? আমাদের টাকা থাকতো, ইফ আই হ্যাড, এখানে হ্যাডটাকে তো মেইন বার, হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড, হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড। একটু আগে বলেছিলাম উইশ বা ফ্যান্সি থাকলে পরবর্তী পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কোনটা হবে? টার্ন থেকে টার্ন, টার্ন থেকে টার্ন। জিরো কন্ডিশনাল, অর্থাৎ এক নাম্বার যে রুলসটা আছে বইতে, অর্থাৎ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক এবং অভ্যাসগত যদি থাকে, এই এইগুলাকে সাধারণত প্রেজেন্ট প্রেজেন্ট আমরা লিখি। এই প্রেজেন্ট প্রেজেন্ট যখন লিখি এটাকে বলে জিরো কন্ডিশন, কোনো শর্ত নাই, মানে এগুলো হচ্ছে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক, অভ্যাসগত হিসাবেই চলে। যেমন দেখেন, ইফ ইউ হিট দ্য আইস, তুমি যদি আইসকে হিট করো এটা গলবে, এটাই তো স্বাভাবিক, এটা বৈজ্ঞানিক বলা যায়, আবার অভ্যাসগত হয়, তার মানে এটা হচ্ছে কোনো শর্ত বোঝায় না, প্রেজেন্ট প্রেজেন্ট কন্ডিশনাল, অর্থাৎ জিরো কন্ডিশনাল। কুড হ্যাভ ওয়ার্কড, তার মানে এই পাশে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে একটা হেড এর পরে বারে বি3 নাই তো, বি3 অনেকে হেড দেখে দিয়ে আইসা বলেন বি3 লাগবে, তো ভাই বি3 নাই, বি3 ছাড়া তো আর পাস্ট পারফেক্ট হয় না। এই যে হ্যাড বিন, বি হচ্ছে, বি হচ্ছে হওয়া, এর বি3 হচ্ছে বিন, বি হচ্ছে হওয়া, বি3 হচ্ছে বিন।
আমি ভাই চেষ্টা করেছি, ফাঁকি দেয় নাই কিন্তু। আমি আমার জায়গা থেকে একদিন বলেছি যে আমি চেষ্টা করি, যদি আল্লাহ সুস্থ রাখে চেষ্টা করি। আর এবার আপনাদের যদি ওভারঅল কিছু থাকে করতে পারেন, বাড়ি যেতে হবে ভাই। কালকে রাতে ঘুমাইছি মাত্র 3 ঘন্টা, 3টা 15 ঘুমাইছি, 6টা উঠে আবার 7:30 অফিস, অফিস থেকে আবার পড়াশোনা করে আবার এখানে, আবার এখন বাসা যাচ্ছি, এই লাইফ। বাচ্চাকে কালকে গিয়ে দেখছি ঘুমে, সকালেও ঘুম, আজকে হয়তো গিয়ে দেখবো আবার বাচ্চা ঘুমে। 61 এর মিনিং কি? ইফ টিচিং পেড, যদি শিক্ষকতায় অনেক বেশি পেমেন্ট করা হতো, ইফ টিচিং পেড ফিউ টিচার উড হ্যাভ লেফট দ্য প্রফেশন, খুব কম টিচারই ত্যাগ করতো। নেগেটিভ অর্থ দেয়, ওই যে বললাম না ফিউ, নেগেটিভ অর্থ দিয়ে দিছে। যদি শিক্ষকতায় অনেক বেশি পেমেন্ট দেওয়া হইতো, শিক্ষকদেরকে স্যালারি দেওয়া হইতো, তাহলে খুব কম লোকজনই এই প্রফেশনটাকে ত্যাগ করতো। এই কারণে ফিউ একটা নেগেটিভ অর্থ দিচ্ছে। স্পেশাল এক্সামে কি সমস্যা আছে নাকি ভাই? এগুলো বুঝতে হবে, স্পেশাল এক্সাম বুঝবেন। যদি সমস্যা থাকে আমাকে মেসেঞ্জারে দিয়ে, আমি আসলে সময় পাই। আপনারা অনেকে অনেক রাগ করেন ভাই, রিয়েলি বলতেছি, মানে আপনারা, আমি রিয়েলি বলছি যে আমি আসলে নিজের বই রাগ করে সময় রাখি দিই না। হ্যাঁ, আসলে অফিস, এই প্রশ্ন, বিশেষ করে প্রশ্ন করা, এই শীট করা, এগুলো অনেক ঝামেলার কাজ, তো সবকিছু মিলিয়ে 98 কিউসের ভাই। উইশ বা ফ্যান্সি থাকলে এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে টার্ন থেকে টার্ন, টার্ন হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফর্ম। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে যারা সম্পর্ক স্থাপন, অ্যাডভার্ব রিলেটিভ তো বোঝেন, যারা সম্পর্ক স্থাপন করে দেয়, করে অ্যাডভার্বের কাজ করে, এটা রিলেটিভ অ্যাডভার্ব বলে। মানে হেড হচ্ছে অক্সিলারি, এরপরে ভার্বের হওয়া ইংলিশ হচ্ছে বি। হওয়া হেড, যখন হেড অক্সিলারি হয়, হেড যদি অক্সিলারি হয়, এরপরে তো ভার্বের বি3 বসবে, তা বি এর বি3 হচ্ছে বিন, হওয়া ইংলিশ হচ্ছে। বা ক্রপস দ্বারা আসলে সাধারণত স্পেসিফিক কোনো ফসলকে বোঝানো হয়, এই কারণে ক্রপস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। ফসল, ফসল এই অর্থে। 84, 84 পড়াইলেই বলে। আচ্ছা, কন্ডিশন হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরিস্থিতি কি? দেশের মিতব্যয়ী অবস্থা না, অর্থনৈতিক। কন্ডিশনাল, ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী বা সস্তা, আর ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, এটা অর্থপূর্ণ না, বাদ। প্রত্যেকের কি অর্থনৈতিক হওয়া উচিত না, মিতব্যয়ী হওয়া উচিত, আর ইকোনমিক হলে ওই তো বাদ, এটা তো হয়ই না। দেখেন, দা ড্যাশ কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা। কন্ডিশন নাউন, এর আগে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ইকোনমিক। লেটিভ হচ্ছে এগুলো বাইরে থেকে আমদানি করা কিছু অ্যাডজেক্টিভ আর কি, এগুলো লেটিভ। জাস্ট একবার চোখ বলবেন, আর কিচ্ছু না। ক্রপ ফসল, আর ক্রপস ফসলগুলো অর্থকারী ফসল বলি না আমরা, ক্রপস থেকে আমরা অর্থকারী ফসল হিসেবে নিতে চাই, এগুলো স্পেসিফিক করা হয়, আর কিছু না। দেখি আমি যদি ভাই সময় পাই, যদি কোনো লেকচার আবার থাকে আপনাদের সাথে আমার, আমি জানি না লেকচার থাকবে কিনা, হ্যাঁ, তাহলে আমি ওই যে সেম ওয়ার্ড ইউজ একটা মিনিট, জাস্ট আধা ঘন্টা একটা ক্লাস দিব আপনাদের, যদি সময় কোনো লেকচার হয় আপনাদের সাথে আবার, ইনশাল্লাহ। এই পর্যন্ত ভাই ভালো থাকেন। হ্যাঁ, মানে এত বিপদ রে ভাই, এই করোনাকালীন সময়ে অনেক, এই কাপড় সকালবেলা কাপড় ইস্ত্রি করা একটা বিপদের কাজ, আগে কত ভালো ছিল কাপড় ইস্ত্রি করতে, এখন এই সকালে উঠে কাপড় ইস্ত্রি করতে অফিসে যাওয়ার জন্য আরেক বিপদ। মানে সবার কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে রাতে হচ্ছে মশারি টাঙানো, আর সকালবেলা অফিসে যাওয়ার আগে হচ্ছে এই ইস্ত্রি করা, খুবই বিরক্তিকর একটা কাজ। ওকে, ভালো থাকেন। জানি না আপনাদের সাথে আবার দেখা হবে কিনা, সেই পর্যন্ত ইনশাল্লাহ আমি প্রত্যাশা রাখি যদি দেখা হয় এর মধ্যে হোক, আর অথবা আমাদের দেখা হবে মেডিকেল গ্র্যান্ড সেলিব্রেশনে, সেই প্রত্যাশা রাখি, এবং প্রত্যেকের মুখটা দেখতে চাই। যদি আমরা সেকেন্ড আপনাদেরকে কোনো ফেজ কখনো দেখি নাই, বলতে পারে যে ভাই ক্লাস করেছি, এরকম ফেজটাও যদি দেখতে পাই ভাই আপনারা ক্লাস করেছি এরকম, এই ফেজের প্রত্যাশায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।